الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে আমার সাথে জবান ছেড়ে দিয়ে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আরবের বুকে মক্কার তরে মা আমিনার যেথাই ঘর আরবের বুকে মক্কার তরে মা আমিনার যেথাই ঘর আল্লাহর করুণাই কৌসার হয়ে জোরসে আজো বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসমান বলে ইয়া কাল্লাহ জমিন বলে ইয়া কাল্লাহ
কথা ঠিক কিনা? জোরে বলতে হবে কথা ঠিক কিনা? আসমান বলে ইয়া কাল্লাহ, জমিন বলে ইয়া কাল্লাহ, পশু পাখি বলে ইয়া কাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করো মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকির করো মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় দিল রোশন, ইমানের সাথে হয় মরণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 ডাকরে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক। দয়ার আল্লাহ দয়া করে গুনাহ করবেন মাফ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পানিশাল কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আবার বলছি আমি ফয়জুর রহমান সাদিকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ওই মালিকের শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাকে বেহেশতের বাগান, কোরআনের বাগানে, উলামায়ে কেরামের মজমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাকে যথাসময়ে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আরো শুকর আদায় করছি আল্লাহ তাআলার কাছে যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র নাম ওজিফা, জিক্রুল্লাহ সবাই মিলে যে আল্লাহ করার সুযোগ করে দিলেন, ওই প্রভুর দরবারে আর একবার অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ।
মুহতারাম হাজিরিন, আমার ভাই মুফতি মাসুদুর রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমি যখন আসলাম তখনই শুরু করেছে, খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের রত্ন, ঠিক কিনা জুড়ে বলে। আসলে উলামায়ে কেরাম না থাকলে মানুষ কোথায় যেয়ে শিখবে? কথা ঠিক না ভাই? উলামায়ে কেরাম যদি দেশে না হয় তাহলে হক বাতিল ভালো মন্দ মানুষ কোথায় যেয়ে বিশ্লেষণ করবে? কথা ঠিক কিনা? যে কোনো কাজে, দুনিয়াবি লাইনে হোক আখিরাতি লাইনে হোক, উলামায়ে কেরামের কাছে যাওয়া চাই, ঠিক কিনা ভাইয়ের আমার? উলামায়ে কেরামের কাছে যাওয়া হোক, সেটা দুনিয়াবি কাজ হোক বা আখিরাতমুখী কাজ হোক, উলামায়ে কেরামের সাথে পরামর্শ করলে তারা অবশ্যই অবশ্যই সঠিক একটা রাস্তা বাতলিয়ে দিবে। কথা ঠিক কিনা জোরে বলেন। বড়রা বলেন, কোন এক বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটতেছে, সবকিছু তো আল্লাহ তাআলার সৃষ্টি, তো তার ভিতরে আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জাতি হিসেবে ঘোষণা করেছেন। তো এই জাতির ভিতরে কিছু আছে নেককার, কিছু আছে বদকার, ঠিক কিনা? কিছু আছে আল্লাহর গোলাম, কিছু আছে আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তানের গোলামি করে, ঠিক কিনা জোরে বলে? তো এক আল্লাহর গোলাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে 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 দেখেন একটা গাছের উপরে একটা পাখি তার ভাষায় সে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। বলেন সুবহানাল্লাহ। এই বুজুর্গ বলতেছে, আসলে যে যেটার কাজ করে সে ওইটা নিয়ে চিন্তা ফিকির বেশি করে। কথা ঠিক কিনা জোরে কর? বুজুর্গ মানুষ, তার ধ্যান ধারণা সবসময় ভালোর দিকে। আমরা অনেক সময় দেখতে পাই আমাদের মাদ্রাসাগুলোতে যারা হেফজখানায় বেশিরভাগ পড়ে, এরা রাত হইলে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। দিনভর কোরআন তেলাওয়াত করতে থাকে, তো রাত্রে ঘুমের ভিতরেও তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমের ভিতরেও তেলাওয়াত করতে থাকে। হুজুরে বলে, ছেলেটা ঘুমের ভিতরে তেলাওয়াত করতেছে, কারণ সারা দিন ভরা যে সে এইটার সাথেই ছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? যে দাওয়াতে তাবলীগের মেহনত করে, তার তো এই দাওয়াতের কথা ছাড়া কোনো কথা নাই। ঘুম আসলেও মানুষের দাওয়াত দিতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার যেটা কাজ। তো এই বুজুর্গ বলতেছে, এই গাছের উপরে পাখিটা তাকে তার ভাষায় সে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে রে। পাশ দিয়ে হিন্দু ভাই যাইতেছে, হিন্দু ভাই বলতেছে, আপনি কথাটা সত্য বললেন না, পাখি তার ভাষায় আল্লাহ বলে না। তাই বুজুর্গ বলে, পাখি তার ভাষায় কি বলে তুমিই বলো। তা সে বলতেছে, আমি হিন্দু ভাইদের কি রিসার্চ করে কথা বলতেছি না, বড়দের মুখের কথা। তো হিন্দু ভাই বলতেছে, পাখি তাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে না। পাখি কি বলে ডাকে? পাখি ডাকে হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ। পাশ দিয়ে আর এক ভাই যাইতেছে, সেও মুসলমান, সে আদা রসুন বিক্রেতা, আদা রসুন বিক্রি করে। তো ওই দুইজনের ঝগড়া দেখে বলতেছে, ভাই কি হয়েছে? তার হালত পেশ করলো। হালতের পরে সে বলতেছে, আপনাদের কারোরটা সত্য না, আমারটা সত্য। পাখি কি বলে জানেন? পাখি কি কয়? পাখি বলে পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা। লোকটা আবার এগুলো বিক্রি করে। পাশ দিয়ে আর এক লোক যাইতেছে, তো সে বলতেছে, আপনাদের কারোরটা সত্য না, আমার একটা বক্তব্য আছে, আমারটা সত্য। বলছে, বলো তোমারটা দেখি, তুমি কি বলো? সে আবার রং মিস্ত্রি, রঙের কাম করে, রং করে দেওয়ালে। সে বলতেছে, পাখি বলতেছে লাল নীল সাদা, লাল নীল সাদা। তো লাগছে 4-5 জনের ঝগড়া। তো পাশ দিয়ে চেয়ারম্যান হাইটে যাইতেছে। চেয়ারম্যান যখন হাইটে যায়, তখন চেয়ারম্যান বলে, রাস্তাঘাটে ঝগড়া ফেসাদ কেন? আমার চাচা মোতালেব মেম্বার যখন রাস্তা দিয়ে যায়, ঝগড়া হইলে কি জায়গা না দাঁড়ায় থাকে? দাঁড়ায় দেখে। আমি শুনেছি আমাদের হাতনি ওদিকে ডাকাত ঢুকাতে কিছুদিন আগে খুব সমস্যা করছে, কিন্তু সমস্যা করলে আমার চাচা ঘরে শুয়ে থাকে নাই, মোটরসাইকেল টানতে চলে গেছে, আগেই গেছে গা। তো আসলে প্রকৃতি যারা নাকি জনগণের সেবক, তারা এরকম হওয়া উচিত, ঠিক কিনা জোরে বলেন? জনগণের খেদমত যারা সত্যিকার করতে চায়, তারা বৃষ্টি বাদল
রাত দুপুর কোনো কিছুই মানে না, জোরে বলেন কথা ঠিক কিনা? তো চেয়ারম্যান বলছে ঝগড়া ফেসাদ তো ভালো নয়, তোমরা ঝগড়া করো কেন? বলছে চেয়ারম্যান সাহেব আপনিই বলেন, আপনিই বলেন, আপনারটাই আমরা শুনবো, পাখি কি বলে। ভাইরা আমার, চেয়ারম্যান বলতেছে আমি বলবো না, পাখি কি বলে এই কথার খবর উলামায়ে কেরামের কাছে আছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। উলামায়ে কেরামের কাছে আছে। এই চেয়ারম্যান ছিল কোন একজন বুজুর্গ আলেমের সোহবতপ্রাপ্ত একজন লোক। উনি বলতেছে এই খবর আমার কাছে নাই, এই খবর আছে যুগের উলামায়ে কেরামের কাছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি বলবো না, উলামায়ে কেরামই বলবে। একজন আলেমকে আনা হলো। ভাইরা আমার, এবার চেয়ারম্যান বলল মাওলানা সাহেব আপনি বলুন পাখি কি বলে। এবার হুজুর বলতেছে পাখি কি বলে এটা তো আমি আর বলা দরকার নাই, পাখি কি বলে এটা আল্লাহর কোরআনই বলে দিবে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত বলতেছেন পাখি তার বাসায় আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে। বসন্তকালে ফাল্গুন মাসে গাছের ডালে বসে কোকিল কুহু কুহু করে ডাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও মুমিন মুসলমান ভাইরা আমার, পাখি তার বাসায় কুহু কুহু বলে ঠিক, সত্যিকারে তার বাসায় তার রবকে ডাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সত্যিকারে তার ভাষায় সে আল্লাহকেই ডাকে। মেরে ভাই দোস্ত আর বুজুর্গ, এই জন্য সমস্ত কাজ উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে করব। কারাগার ইনশাআল্লাহ দুহাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন, বলেন আমিন। ঘুমাইতেছে ওয়াজ তো আমাদের এলাকায় এই প্রথম, আশেপাশে শুরু হয়েছে কিনা জানি না, তো আলহামদুলিল্লাহ। এজন্য উলামায়ে কেরাম থাকলে ফায়দা, দুনিয়া বিলাইনেও ফায়দা, আখিরাত মুখী লাইনেও ফায়দা। কারণ ইমাম সাহেব যদি ছুটিতে যায় উলামায়ে কেরামকে খুঁজে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের পক্ষে থাকার তৌফিক দান করেন, আপনারা বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আজকে কথা বলবো, কি কথা বলবো আপনাদের মাঝে মুমিন মুসলমান ভাইয়ের আমার। আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসে। দুনিয়ার যত ভালো কথা আছে সব বলা শেষ হয়ে গিয়েছে, বাকি শুধু আছে আমল করা। জুড়ে বলেন কথা ঠিক কিনা? মুফতি সাহেব হুজুর যে কথাগুলো বলছে এর উপরে কোনো কথাই থাকে না যদি আমল করা যায়, ঠিক কিনা? আমি যখন কথা বলবো আমার দিকে থাকতে হবে, অন্য মনস্ক হওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া, এই দুই কামই আমাদের মেহনত করে করতে হবে, ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচা আর কি জান্নাত মুখী হওয়া, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা ফিকির করা, এই দুই কাজই আমাদের করা লাগবে। দুনিয়াতে আমি চেয়ারম্যান ছিলাম না, মেম্বার ছিলাম না, এসপি ছিলাম, কবরে কিন্তু এটা জিজ্ঞেস করবে না। কবরে জিজ্ঞেস করবে মা রব্বুকা, ঠিক কিনা? ওমা দীনুকা ওমা নবিয়্যুকা, এই তিন প্রশ্ন করবে। ফেরেশতা বলবে না তুমি কি চেয়ারম্যান ছিলা না, মেম্বার ছিলা না, এসপি ছিলা। কবর বলবে তোমার রব কে ছিল, ঠিক কিনা জুড়ে বলেন। কবরে ফেরেশতা বলবে তোমার রব কে ছিল। ফেরেশতাটা কত বড় হবে? ফেরেশতা কত বড় হবে জানেননি? আমাকে সমান না। এত বড় ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। বড়রা বলেন এত বড় ফেরেশতা হবে, তার মাথায় যদি শুধু বাংলাদেশের পানি নয় সারা দুনিয়ার পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, তার চুল ভিজে তার গর্দানে পড়বে না। যদি বলেন আল্লাহু আকবার। এই ফেরেশতা বলবে মা রব্বুকা। মুহতারাম হাজিরিন, দুনিয়ার স্কুল কলেজে যখন পরীক্ষা হয়, পরীক্ষায় প্রশ্ন থাকে কি থাকে না? এই প্রশ্ন যদি কোনো টিচার ওপেন করে দেয় তাহলে ওই টিচারের উপরে টর্চারিং করা হয়, ওই শিক্ষককে আইনের আওতায় নেওয়া হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনটা প্রশ্ন কবরে ফেরেশতা করবেন, এটা ওপেন করে দিয়েছেন।
এটা যদি মুহতারাম হাজিরিন কেউ মুখস্থ করে কবরে যায় তার ফায়দা হবে না, মুখস্থের কাম বাজে না। এটা জীবনে পরিণতি, বাস্তব জীবনে এটাকে রূপান্তরিত করতে হবে। ফেরেশতা যখন বলবো মা রব্বুকা, তোমার রব কে? বান্দা যদি দুনিয়াতে রবের গোলামি করে যেতে পারে, আল্লাহর গোলামি করে যদি জীবনকে কাটাতে পারে, তাহলে অটোমেটিক তার মুখ দিয়ে বের হয়ে যাবে আল্লাহ, তার জবান দিয়ে বের হয়ে যাবে আল্লাহ, আল্লাহ আমার রব। কিন্তু সারাটা জীবন আল্লাহর বিরোধিতা করেছে। মসজিদে মুয়াজ্জিন 5 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে বলে ডেকেছে, কিন্তু মাগার সে মসজিদ থেকে দূরে সরে অন্য রাস্তা দিয়ে গেছে, নামাজ আয় নাই। আল্লাহর হাবিব বলেন সে কিন্তু মা রব্বুকা বলবে তোমার রবকে, সে কিন্তু তখন উত্তর দিতে পারবে না, হিমশিম খেয়ে যাবে। যোগ্যতা লাগবে, যোগ্যতা দরকার। মুহতারাম হাজিরিন, আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন কেউ যদি উচিত খায়, উচট খাইছে, উচট খাওয়ার পরে কয় কি কয় কোন দেখি, কি কয় উচট খাইলে? ওরে মা, কথা ঠিক কি না? জোরে কোন কথা, হাসা না মিছা? একটু কথা কইেন, কথা বলি না, কথা কোন যে কি? আবার উচট খাইলে কয় ইসরে, আবার কেউ উচট খাইলে কয় ওরে মারে, আবার কেউ উচট খাইলে বলে ইন্না লিল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? উচট খাইছে বলছে ইন্না লিল্লাহ। এইটা মুখ দিয়ে বের হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। এটা মুখ দিয়ে বের হবে তখন যখন তার ভিতরে এটার যোগ্যতা হাসিল হবে। এর চেয়ে উঁচু তবকায় যদি সে চলে যায়, উচট খাইলে বলবে আলহামদুলিল্লাহ। এর চাইতে আরো উচট যদি খায়, বুজুর্গ যদি বেশি হয়, তাহলে উচট খাওয়ার সাথে সাথে বলবে আলহামদুলিল্লাহ, মালিক আমাকে কোনো কিছু থেকে সতর্ক করছেন, অথবা আমি কোনো অন্যায় করেছি, মালিক আমাকে একটু আঘাত দিয়ে সতর্ক করে দিলেন। সুবহানাল্লাহ। একদিন মাহফিলে জামালপুরে, ওদিকে মাহফিল অনেক রাত পর্যন্ত হয়, রাত 3টে বাজে। আমি কি একটু ঘুমাই, তো ঘুমাইতে যখন গেছি, ঘুমা আসছি, তো চিন্তা তো ফজরের নামাজ জামাতের সাথে পড়তে হবে। যদি ঘুমে কাটায় দেয়, তাই আয়োজকরা বলবো কিরে মোল্লা পুরো রাত্রে ওয়াজ করে দিই, ফজরের নামাজ হাজিরা পাবো না, এত নামাজের ওয়াজ করলো, তো বারংবার উঠতেছি চিন্তা। তো হঠাৎ করে দেখি 5টা বাজে গেছে, চিন্তা করলাম মাথা ঘন্টা বাকি আছে, আর একটু শুয়ে থাকি। তো শুইতে যখন গেছি, টাস করে মাথার ভিতরে একটা খাটের বাড়ি লাগছে। আমি বললাম এখন তো আমি কোনো গুনাহ করি নাই, ব্যথা পাইলাম কেন? ঘড়ির দিকে তাকায় দেখি 5টা 25 বাজে, মানে 5 মিনিট আছে নামাজে। আল্লাহ বলেন তোকে সতর্ক করে দিলাম একটু আঘাত দিয়ে। তো বুজুর্গ যখন আঘাত পাবে তখন বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন আঘাত পাবে তখন বলবে ইন্না লিল্লাহ, ধৈর্য লাগাবে না। ঠিক কিনা জোরে বলেন? মুহতারাম হাজির, এগুলো বলতে হলে যোগ্যতার দরকার, যোগ্যতা উপার্জন করা দরকার। এখন আমাদের যোগ্যতার বড় অভাব, ঠিক কিনা জোরে বলেন? কারণ উলামায়ে কেরামের সাথে আমাদের সম্পর্ক নাই। উলামায়ে কেরাম দেখলে বাঁকা নজরে দেখে না। না দোস্ত, হাসরের কঠিন দিনে, মুসিবতের দিনে এই উলামায়ে কেরামও কিন্তু আপনার আমার শাফাআতের হকদার হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? মেরে ভাই দোস্ত আর বুজুর্গের জন্য আমাদেরকে হুঁশিয়ার হওয়া চাই, তৈয়ারি হওয়া যায়। এই দুনিয়াতে একদিন আমি আপনি ছিলাম না, এখন আছে, আবার চলে যাব। ঠিক কিনা জোরে বলেন? কত মানুষ, কত আপনজন আমাদের ছেড়ে অন্ধকার চোখ কবরে চলে গেলেন, আর তো ফিরে আসলেন না। এই ফিকির, এই ভয় দিনের ভিতরে আনা, আরে কোন সময় যেন মালাকুল মউত আজরাইল আমাকে আপনাকে ধরে নিয়ে যায়। আমাদের এই ওয়াজটা, এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, আর কোনোদিন আপনাদের সাথে সাক্ষাৎ নাও হতে পারে, কালকেই আমি মরে যেতে পারি, আপনারা অনেকে দুনিয়া থেকে চলে যেতে পারেন। কিন্তু মুহতারাম হাজির, কথার বুঝ দিলের ভিতরে নাই। নবী যে বলেছেন কেউ যদি বেশি বেশি মরণের কথা স্মরণ করে, তার দ্বারা গুনাহ হবে না। তার দ্বারা কি হবে না? গুনাহ হবে না।
কারণ বেশি বেশি যে মৌতের কথা স্মরণ করবে তার চিন্তা আমার মরতে হবে, আমার মরা লাগবে, এই চিন্তা যার ভিতরে থাকবে সে গুনাহ থেকে হেফাজতে থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের পথে আমাদেরকে থাকতে হবে, ইসলামের কাজ আমাদের করতে হবে। যত ঝড় তুফান আসুক মাথা থেকে টুপি নিচে নামানো যাবে না, যত ঝড় তুফান আসুক মুখ থেকে দাড়ি ফেলায় দেওয়া যাবে না, যত ঝড় তুফান আসুক গায়ে থেকে লম্বা জামা ছেড়ে দেওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, দেশের পরিস্থিতি বড় ঘোলাটে। ভাইরা আমার, ইমানের পথে যদি আমরা থাকতে চাই বিপদ আসবে, মুসিবত আসবে। আল্লাহ বলছে যে ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে আমি পরীক্ষা ছাড়াই আমার জান্নাত তাকে দিব না, অবশ্যই তাকে আমি আল্লাহ পরীক্ষা করে আমার জান্নাতে উঠাবো। এই জন্য মুমিন মুসলমান ভাইরা আমার সাবধান, নামাজ পড়ি দেখে, ওয়াজ নসিহত করি দেখে চাপ আসবে, চাপ আসার পর আমি রাস্তার দিকে সরে যাব, না না, জীবন দিব, মরবো, রক্ত দিব, তবু এই দিনের পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব না, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য কাফেররা সভা করেছে। কাফেরেরা সভা করে আরবে, বুত পূজার না চলিবে এভাবে। আরে মুহাম্মদ যদি না আসিত ভবেতে, পূজা তবে চলতো মুদের জগতে। কাফেররা সভা করতেছে, আবু জাহেলের সভাপতি। মুহাম্মদ না আসিত ভবেতে, পূজা তবে চলতো মুদের জগতে। কেহ বলে করো তারে দেশান্তর, কেহ বলে রাখো তারে হাজতঘর। কাফেররা সভা করতেছে, পরামর্শ সভা। কেউ বলতেছে মুহাম্মদকে দেশ থেকে তাড়ায় দাও, আজকে পড়তেছিলাম। কেউ বলতেছে মুহাম্মদকে দেশ থেকে তাড়ায় দাও, কেউ বলতেছে না, একে জেলখানায় বন্দি করে রাখো, না খাইতে খাইতে মরে যাবো গা, না খাইতে খাইতে মরে যাবো, এটা জেলের ভিতরে ভরে রাখো। শয়তান এসে বুড়ো সাজে সেইখানে, আমার একটা কথা শোনো সবজনে, তারাইলে কি লাভ হবে তাহাকে, প্রচার কার্য চালাইবে সবখানে। এ যেখানে যাবো ওইখানে কাম করবো। দাওয়াত তাবলীগের মেহনতওয়ালা সাথীদেরকে দেখেন না, চোখে যায় কিষান দিবেন লেগে, ওইখানে যাও তাবলীগের তশকিল করে, জোরে করার কথা ঠিক না? হুজুর যেখানে যায় ওইখানে যায় যুবকদের ধরে কয় তুই নামাজে যাবি না, তুই নামাজ পড়ে লিখে যাবি না, কয় কি কয় না? তো শয়তান রে আবু জাহেল বলছে তুমি বেচারা কেনা, তোমার তো জীবনে কোনোদিন দেখি নাই, তুমি কেনা? বলছে কে আমার চিনো নাই? আমি শয়তান, আমি শয়তান। এই দুনিয়া থেকে দিন ধর্মকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র, এই দিনকে জবাই করার জন্য, মেরে ফেলার জন্য, এটা শয়তানের ধোঁকা, ঠিক কিনা জোরে বলেন? শয়তানি এটার মেন উদ্যোগতা, শয়তানি এটাকে জবাই করতে চায়, এটাকে শেষ করে ফেলতে চায়। তারা পরামর্শ করছে রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, কিন্তু শয়তান এসে বলল যে না, একে যেখানেই পাঠাইবা ওইখানে সে কালিমার দাওয়াত দিব, একে একবারে মাইরা ফেলাও, দু একদিন হরতাল মিছিল হবে, পরে ঠিক হয়ে যাবে। এই কথাতে রাজি হলো সকলে, আলী নবীর বাড়ি ছিল সেই দিনে। জিবরাইল আসিয়া বলেন নবী মোর, হিজরত করিতে হবে হুকুম আল্লাহর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর ঘুমানো যাবে না, উঠুন, আপনি উঠুন। দেখেন কাফেররা আপনার ঘরটা ঘিরে ফেলেছে, আপনাকে দুনিয়া থেকে একেবারে শেষ করে দিবে। আবু জাহেল বলেছেন যার সামনে দিয়ে আসবে আস্থা রাখবি না, একবারে কিমা করে ফেলবি, টুকরো টুকরো করে ফেলবি, যার সামনে দিয়ে আসবে। রাসূলকে আপনি উঠুন, আপনি তাড়াতাড়ি বের হয়ে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শোয়ায় রাখা আল্লাহর নবী বের হলেন, আর জিবরাইলকে বললেন জিবরাইল রে, চতুর্দিক থেকে কাফের বেঈমানরা দাঁড়িয়ে আছে, আমি কোথা দিয়ে বের হব, আমি কই দিয়ে বের হব রে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বললেন নবী আমার, চিন্তা করবেন না, টেনশন করবেন না, এক মুঠো বালি হাতে লন আর সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করুন, এই বালুগুলো সামনের দিকে নিক্ষেপ করুন। আল্লাহ নবী বলে জিবরাইল রে, আমার মাথায় ধরে না,
একদিকে বালো দিব, সকলের চোখে কেমনে যাবে, অন্য মানুষ তো আমাকে ধরে ফেলবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, নবী আমার, চিন্তা করবেন না, হাত থাকবে আপনার একটা, এই বালুর কণাগুলা কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়ার জিম্মাদার আমার আল্লাহ নিয়ে নিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল তাই করলেন, ঘর থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে রাসূল আবু বকরের দরজায় চলে গেলেন। আস্তে করে আবু বকরকে ডাক দিলেন, আবু বকরের দরজা খুলে গেল। আবু বকরকে সঙ্গে নিয়ে রাসূল যখন বের হইতেছে, আসমা বিনতে আবু বকরকে ডেকে বলতেছে, বাবা গো, কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের দিনে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আসমা রে, আমার নবী, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের জন্মভূমি থেকে মা বাবার মাটি থেকে ইয়েতিম নবী আমার যখন মদিনায় হিজরত করতেছিলেন, তোর সামনে দিয়েই তো যাইতেছিল, তুই কি করেছিলি রে? পর্দার আড়ালের মা বোনরা খুব খেয়াল করে শুনতে হবে। আসমা বিনতে আবু বকর বলতেছে, বাবা গো, রাসূলের এই বিদায় মুহূর্তে আমি আসমা বিনতে আবু বকরের কাছে কিছুই নেই, সামান্য কিছু খাবার আমি রাসূলের জন্য মজুদ করেছি, উপস্থিত করেছি। বাবা গো, মশকটার মুখ বান্ধার জন্য আমার কাছে কোন সুতা নেই, আমি খুঁজতে আসি, আমি কি করব? কোমর থেকে সুতাটা টান দিয়েছি রে, মশকের মুখ বেঁধে দিয়ে আবু বকর হাতে দিলেন আর বললেন, বাবা গো, কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের দিনে আমি আল্লাহকে বলবো, আল্লাহ গো, আপনার হাবিব যখন নিজের মাতৃভূমি থেকে চলে যাইতেছিলেন, আমার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না, আমি কিছু খাবার দিয়ে দিয়েছিলাম আপনার বন্ধুকে, বান্দার জন্য কিছুই পাইতেছিলাম না, আমি আমার কোমরের সুতাটা টান দিয়েছি, মশকের মুখটা বেঁধে দিয়েছিলাম, আল্লাহকে আমি এই কথাটা বলবো। হাঁটতে হাঁটতে নবীর পায়ে দগ্ধ হয়। নবী বললেন, বন্ধুরে, আর তো নাহি হাঁটা যায়। সিদ্দিক গেলেন পাহাড়ের গুহাতে, গর্ত একটা পাইলেন খুঁজে, তাহাতে নবীজি কাফেরদের ভয়ঙ্কর আক্রমণ থেকে একটু রেস্ট নেওয়ার জন্য পাহাড়ের উপরে চলে গেলেন, একটা গর্তের ভিতরে ঢুকলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে বিশ্ব নবীর বরকতময় মাথাটা দিয়ে রাসূল ঘুমাচ্ছে। আবু বকর দেখে কাফেররা চলে এসেছে, তাদের পায়ের দিকে যদি তাকায় তাদেরকে দেখে ফেলবে। আবু বকরের চিন্তা হারে, নবীকে তারা মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, রাসূলের উম্মতের কি হালত হবে, কি অবস্থা হবে, কি অবস্থা হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তোমার কি থিওরি, তোমার কি চিন্তা? তুমি মনে করতেছো আমরা দুইজন? না, আমরা দুইজন না, আমাদের সাহায্য করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে ওয়াদা করে আমার জিম্মাদারি নিয়ে নিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহ যদি কারো সাথী হয়ে যায়, কারো সঙ্গী হয়ে যায়, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। জোরে জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আপনারা পারেন না এটা? স্কুলে ইসলাম শিক্ষা বই আছে না নাই? জোরে কোন আছে না নাই? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিলা তুমি শ্রেষ্ঠ বলিয়া, ঠিক কি না? তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। কথা ঠিক কিনা? জোরে করুন। আল্লাহর গুণগান গায়ে শেষ করা যাবে? আল্লাহর গুণগান গায়ে শেষ করা যাবে না। মেরে ভাই, দুস্তর বুজুর্গ, পরিশেষে আপনাদেরকে আমি এই কথাই বলে শেষ করতে চাই, আমরা মুসলমান, ইসলামের পথে যত বাধায় আসুক আমরা কি এই পথ থেকে সরে যাব না থাকবো?
সরে যাব না থাকবো? যত বাধা আসুক। কিছু নাস্তিক মুরতাদ মসজিদ মাদ্রাসায় তালাবদ্ধ করে রাখতে চায়, মসজিদ মাদ্রাসাকে বন্ধ করে দিতে চায়। যারা দিতে চায় তাদের পক্ষে থাকবো নাকি বিপক্ষে থাকবো? আল্লাহ আমাদের তাদের বিপক্ষে থাকার তৌফিক দান করেন, আমিন। এটা মোটা কথা। কিছুদিন আগে আপনারা দেখেছেন, ইদানিং মুসলমানের খানায় কাবা, এর উপরে একজন হিন্দু ভাই মূর্তি স্থাপন করে ফেসবুকে এটাকে স্ট্যাটাস দিয়েছে। কথা ঠিক কিনা জোরে বলে? আমরা বলতে চাই, নাস্তিক এই মুরতাদকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হোক। জোরে বলেন কথা ঠিক কিনা? কোন নাস্তিক মুরতাদ এদেশে থাকতে পারবে না। এটা মুসলমানের দেশ, এদেশের প্রধানমন্ত্রী মুসলমান, এমপি মন্ত্রীরা মুসলমান, এদেশে মুসলমান বসবাস করবে। কোন নাস্তিক মুরতাদ এদেশে বসবাস করতে পারবে না। ঠিক কিনা জোরে বলে? থাকতে হলে ভালোভাবে থাকতে হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামের পথে থাকবার তৌফিক দান করেন। আপনারা বলেন আমিন। হুজুর চলে আসছে, খুব মুহাব্বতের লোক আমার, চলে এসেছে ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সকলের কাছে দোয়া চাই। সিজন পরিবর্তন হইতেছে, সকলেই একটু একটু অসুস্থ। ঠিক কিনা? আমি দীর্ঘদিন যাবৎ খুব অসুস্থতা নিয়ে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছি। তো আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আমাদের এলাকার অনেক লোক অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের জন্য দোয়া করি। খাস করে আমার ডাক্তার হামিদ ভাই, উনি অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন, তার জন্য দোয়া করি। আল্লাহ যেন আমার ওই ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আপনারা বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।